করে যাবেন রাজবধূ? আপনাদের যে একা যেতে দিতে মন চাইছে না। এক ভিখারির ছদ্মবেশে প্রাসাদে যাবে আমার পৃথ্বীরাজ। আমি কেবল বাইরে থেকে ওকে নজরে রাখবো। মা দেখো, আমাকে চিনতে পারো কিনা? কেমন একটা ফুলের গন্ধে চারিদিক ভরে গেছে। কে এসেছে প্রাসাদে? কার এত সাহস আমাকে হুমকি দেয়? সাহস থাকলে সামনে এসো। ডাইনি তারকা, আমার পক্ষে হঠাৎ করে আগুন লেগেছে। দ্রুত এসে তুমি সব আগুন নিভিয়ে দাও। আর যে নিজেকে আটকে রাখতে পারছি না। ওদিকে ভোরের আলো ফুটতে শুরু করলো। কেউ যদি আমার কুমারকে দেখে নেয়, আর যে নিজেকে ধরে রাখতে পারছি না। রাজবধূ, আপনি এখানে এমন পায়চারি করছেন কেন? আমাদের কুমার কোথায়? রাজবধূ, সব ঠিক আছে তো? কুমার আমার কোনো কথা না শুনেই ওর পিতাকে খুঁজতে প্রাসাদে গেছে। আমার বড্ড ভয় করছে, কি যে হচ্ছে ওখানে। আমি একবার গিয়ে দেখবো রাজবধূ। না না শঙ্খমালা, তুমি যেও না। ওখানে একবার কেউ গেলে আর ফিরে আসে না। আমার কুমার অনেক বুদ্ধিমান, ও ফিরে আসবেই, তাই যেন হয়। ওদিকে ডাইনি তার কক্ষের এদিকে ওদিকে দেখতে শুরু করলো। কেউ নিশ্চয়ই আমার কক্ষে প্রবেশ করেছে, কিন্তু সে কি অদৃশ্য? না না, আমার চোখকে ফাঁকি দেওয়া মোটেও সহজ কথা নয়। আমি এখন কি করব? ডাইনি তো এদিকে আসছে। হায় হায়, মায়ের কাছে কি তবে আমি আমার পিতাকে ফিরিয়ে দিতে পারবো না? কি হবে এবার? রাজকুমার পৃথ্বীরাজ, তুমি আমার আয়নার মায়া রাজ্যে প্রবেশ করো। আমি তোমাকে আমার ভেতর আশ্রয় দিলাম। তুমি কেমন করে জানলে যে আমি রাজকুমার পৃথ্বীরাজ? আমার কাছে যে কিছুই লুকোনো যায় না রাজকুমার। তুমি এখনই এসো, নইলে ডাইনি তোমাকে দেখলে আর রক্ষা নেই। তুমিও তো ডাইনিকে সব বলে দিতে পারো, তোমাকে আমি কেন বিশ্বাস করব? কারণ তুমিই আমাকে মুক্ত করতে পারো। আমি পারস্যের শাহজাদি। আমি এতদিন তোমার অপেক্ষাতেই ছিলাম। আমার কথা শোনো, হাতে একদম সময় নেই। আমি তোমাকে পরে সব বলবো, তুমি এসো। পৃথ্বীরাজ আর কোনো উপায় না পেয়ে আয়নার মধ্যে আশ্রয় নেয়। আর তখনই ডাইনি আসে আয়নার সামনে। জাদু আয়না, দেখাও আমাকে কে প্রবেশ করেছিল আমার কক্ষে। প্রাসাদে তো কেউ নেই যে তোমার বিনা অনুমতিতে এই কক্ষে আসে। আমার কেন যেন মনে হচ্ছে কেউ প্রাসাদে প্রবেশ করেছে। আমার আর রাজকন্যা সুপ্রিয়ার বন্ধুত্বকে কেউ শত্রুতার রূপ দিতে চাইছে। তুমি তো নিজের ছায়াকেও বিশ্বাস করো না ডাইনি তারকা। এমন বন্ধুত্বের কথা তোমার মুখে মানায় না, কারণ তুমি বন্ধুত্বের কোনো মানেই বোঝো না। আজকাল তোমার মুখে বেশ বুলি ফুটেছে দেখছি। যদিও তুমি কোনো কর্মেরই নও। সুপ্রিয়া নাকি প্রাসাদের আশেপাশে রাজবধূ পরিণীতার মতো কাউকে দেখেছে। আমি দেখতে চাই কে ঘুরছে প্রাসাদের আশেপাশে। দেখাও আমাকে। তোমারও যেমন কথা, যে নেই তাকে আমি কেমন করে দেখাবো? রাজকন্যা সুপ্রিয়া কি না কি দেখেছে। শোনো ডাইনি, আমি তো তোমার আশ্রিতা। তোমাকে একটা কথা বলি। বলো, আমার ঘুমের সময় হয়েছে। চোখ কান খোলা রাখো ডাইনি তারকা। তোমার বন্ধু তোমার আড়ালে ভাত পাচ্ছে। জাদু আয়নার কথা শুনে ডাইনি তারকা পড়ল বেশ চিন্তায়। সে চিন্তা করতে করতেই ঘুমিয়ে পড়ল। আমি এবার চলে জাদু আয়না, আমার পিতাকে সুস্থ করতেই হবে। আমাকে বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ। আমি জানি ওই লাল পদ্ম কোথায় আছে। আমি তোমাকে সাহায্য করতে পারি, কারণ আমার কাছে কোনো কিছুই অজানা নয়। তুমি সত্যি পারবে আমাকে সাহায্য করতে? খুব পারবে। জঙ্গলের গভীরে ওই ডাইনি এক অন্ধকার গুহায় আমার আদরের কন্যা শাহজাদি ইরাবতীকে ঘুম পাড়িয়ে রেখেছে। একমাত্র তার ঘুম ভাঙলেই সেই তোমাকে সাহায্য করতে পারবে। তুমি এখন যাও রাজকুমার, ওদিকে তোমার মা তোমার চিন্তায় অস্থির হয়ে উঠেছে। আমি সেই গুহা কেমন করে চিনব? আমি সঠিক কোনো তথ্য তোমাকে দিতে পারবো না, তুমি যাও। ধন্যবাদ জাদু আয়না, চলি। রাজকুমার পৃথ্বীরাজ গেলেন পরিণীতার কাছে। রাজকুমার, রাজকুমার তুমি ফিরে এসেছো? তুমি ঠিক আছো তো? আমি তো তোমার বীর ছিলে মা, তুমি কি আমার জন্য ভয় পেয়েছিলে? জানো মা, আমার সাথে আমার পিতার দেখা হয়েছে। আমার পিতার পা দুটো পাথর বানিয়ে দিয়েছে ওই ডাইনি। কারাগারে বন্দি জীবন কাটাচ্ছে আমার পিতা। তুমি কেমন করে চিনলে তোমার পিতাকে? সে তো অনেক কথা, শোনো তবে।
রাজকুমার পৃথ্বীরাজ পরিণীতাকে সব খুলে বলল। একটা উপায় যখন পেয়েছি তখন আর কিছুতেই সেটা হাতছাড়া করা যাবে না। চলো আমরা বরং বনের মধ্যে গিয়ে সেই গুহার সন্ধান করি। শাহজাদি ইরাবতীকে খুঁজে বের করতে হবে। কিন্তু কোন দিকে আছে সেই গুহা? আবার যদি কোনো বিপদ হয়? আমার মনে হয় রাজবধূ আমাদের পরিরানীর সাথে কথা বলে তবেই এগিয়ে যাওয়া উচিত। পরিরানী? পরিরানী কি করতে আসে মা? পরিরানীর জন্যই তো তুমি আমার কাছে আছো কুমার। পরিরানী আর পরিরাজ আমাদের মিত্র। আমাদের অনেক বিপদের হাত থেকে ওরাই আমাদের রক্ষা পেতে সাহায্য করেছে। আমার বাবার জন্য মন কেমন করছে। ওই ডাইনি যদি আমার পিতার আবার কোনো ক্ষতি করে? ওকে আর কোনো সুযোগ দেওয়া চলবে না। ওরা বুঝে ওঠার আগেই ওদের বিনাশ করতে হবে। ভয় নেই কুমার, তোমার পাশে তোমার মা রয়েছে তো। এবার বিনাশ ওদের হবেই। ওদিকে রাজপুত্র তার আদরের সন্তানের কথা ভেবে চলেছে। আমার কুমার তো বড্ড ছোট, তবুও ভালো মৃত্যুর আগে একটাবার অন্তত ওকে দেখতে পারলাম। কুমার কি পারবে আমাদের ভেঙে যাওয়া পরিবারকে আবারও জুড়ে দিতে? কেমন আছে আমার পরিণীতা? কতদিন হয়ে গেল আমি তাকে দেখতে পর্যন্ত পাইনি। আমার পিতাই বা কেমন আছেন? কি এত বিড়বিড় করছো? এসো খাবারটা খেয়ে নাও। আজ তুমি এলে ভাতৃস্নেহের কারণে, নাকি খাবারে বিষ মিশিয়ে এনেছো? তুমি তো প্রথম থেকে আমাকে খুব একটা পছন্দ করতে না। প্রাসাদে এসব কি শুরু হয়েছে? সব বোবা কালাদের মুখে দেখছি বোল ফুটতে শুরু করেছে। তা এত জোর আসছে কোথা থেকে? নাকি পুরোটাই প্রদীপে নিভে যাওয়ার আগে শেষবার জ্বলে ওঠার মতো? কার শেষ আর কার শুরু সেটা তো সময় বলবে। সেসব না হয় সময়ের হাতে তোলা থাক, এত তারা কিসের? তুমি এখানে কেন এসেছো? তোমার তো এখানে আসা বারণ ছিল। তুমি ঘুমাচ্ছিলে তাই ভাবলাম যে রাজপুত্রকে তুরুপের তাস বানিয়ে ডাইনিকে ধোকা দেবে। এসব তুমি কি বলছো? কাল রাতের ওই আগুনের ঘটনার পর থেকে তোমার কি হয়েছে? তুমি আমাকে কেন ভুল বুঝছো? এসব কি নিছক কাকতালীয়, নাকি কেউ ইচ্ছে করে এসব ঘটিয়েছে? দেখো, এর তো পাই নেই। মহারাজা রাজগুরুর এত সাহস নেই। তাহলে তো সন্দেহের তীর তোমার দিকেই আসে। প্রাসাদে নিশ্চয়ই কোনো আগন্তুক প্রবেশ করেছে। তোমার পাহারা ব্যবস্থায় এই হাল। ডাইনি তারকা, তোমাকে একটা কথা বলি শোনো। যে নিজের রক্তের সাথে বেইমানি করে তার কাছে তো তুমি নস্যি। তোমার মায়া শক্তির জন্য তোমাকে ব্যবহার করে আসল ফায়দা তো তুলছে এই রাজকন্যা সুপ্রিয়া। রাজপুত্র তো বেশ বিচক্ষণ বলেই জানতাম, তবে কি ও সত্যি বলছে? ওর কথা একদম শোনো না। তুমি চলো আমার সাথে এসো। ওদিকে মহারাজের বড্ড শরীর খারাপ। শেষ রাত থেকেই আপনার জ্বর কিছুতেই কমছে না মহারাজ। আপনি বিশ্রাম নিন, সব দিক আমি ঠিক সামলে নেব। না না রাজগুরু মশাই, যতই বলুন পারবেন, আপনার কষ্ট হবে। তাছাড়া বয়সটাও যে বাড়ছে। আপনি উঠবেন না মহারাজ। আমার মন বলছে প্রাসাদে আবার কোনো গভীর ষড়যন্ত্রের সূচনা হয়েছে। আবার যে কার অনিষ্ট করবে কে জানে। কাজ না করলে মরিচ দিয়ে যেটুকু আহার জোটে তাও তো জুটবে না রাজগুরু মশাই। তাছাড়া কাজ না থাকলেও ওদের কি আর হুকুম করতে দেরি হবে? আমার কন্যাকে দেখে অবাক হই বারবার। একদিন সব ঠিক হয়ে যাবে মহারাজ, আপনি সেসব নিয়ে একদম ভাববেন না। ওদিকে পরিণীতা পরিরানীকে ডেকে পাঠালো। পরিরানী, পরিরানী জলদি এসো। দেখে যাও, আমার বীর পুত্রের বীরত্বের খবর নিয়ে যাও। কি হয়েছে পরিণীতা? সব ঠিক আছে তো? রাজকুমার, একা একা প্রাসাদে যাওয়া তোমার জন্য নিরাপদ নয়। পরিণীতা তখন পরিরানীকে প্রাসাদের সব ঘটনা খুলে বলল। এখন বলো আমাদের কি করা উচিত? রাজপুত্রকে আমাদের উদ্ধার করতেই হবে। কুমারকে তার পিতার হাতে তুলে দিতে হবে। পিতা পুত্রের মিলন মেলার সাক্ষী থাকতে চাই। সে পথ মোটেও সহজ নয় পরিণীতা। কুমার এখনো বড্ড ছোট, ওর যদি কোনো বিপদ হয়। আমার মা আমার পাশে আছে পরিরানী, আমার কিচ্ছু হবে না। আমার পিতা সেখানে অনেক কষ্টে জীবন যাপন করছে। আমার দাদা যান দাসের চেয়েও কষ্টকর জীবন পালন করছেন। আমাকে কিছু একটা করতেই হবে। আমি জানি রাজকুমার, তুমি পারবে রাজবধূ আর রাজপুত্রের ভাঙা সংসারকে আবারও জোড়া লাগাতে। বেশ, তবে এসো, আমি তোমাদের পথ দেখিয়ে পৌঁছে দেব। এসো। কিন্তু শাহজাদি ইরাবতীকে কেমন করে জাগিয়ে তোলা যাবে ওই গুহার থেকে? সব তো সেখানে গিয়েই জানা যাবে।
ডাইনির গুহা মানে বিপদ প্রতি পদে পদে লুকোনো। তাই তো বলছি, তোমরা সাবধান হও। তো বন্ধুরা, রাজকুমার পৃথ্বীরাজ কি পারবে শাহজাদি ইরাবতীকে খুঁজে বের করে তার ঘুম ভাঙাতে, নাকি ডাইনি ওদের আটকাতে নতুন কোনো ফাঁদ তৈরি করবে? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।